এ কি, আপনারা কারা আর এখানে কি করছেন? আসলে বাবা, ও আমার মেয়ে জিয়া, ওর সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, কিন্তু আপনি এরকম সাদা শাড়ি পরে আছেন কেন? কেন বাবা, তোমার মা বাবা ওর ব্যাপারে তোমাকে কিছু বলেনি? আসলে আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি আর অনেক ভরসা করি, আর ওনারা যেটা করবেন সেটা আমার ভালোর জন্যই করবেন। আপনারা আসুন, ভিতরে আসুন। দাঁড়াও বাবা, তোমার মা বাবার সাথে কথা বলার আগে আমি তোমাকে কিছু জানাতে চাই। হ্যাঁ বলুন। আমার মেয়েকে তো তুমি দেখছোই, আমি আরও একটা বিষয় তোমাকে জানাতে চাই, যেটা শুনে তুমি হয়তো বিয়েটা ক্যান্সেলও করে দিতে পারো। আচ্ছা বলুন, কি বলবেন? আসলে ওর বিয়ের কয়েকদিন পরেই ওর হাজবেন্ড এই পৃথিবী ছেড়ে চলে যায়। এরপরেই ওর শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে ঝামেলা শুরু করে, কারণ ও নিজের থেকে বাড়ির কোনো কাজ করতে পারতো না। তাই জন্য ওর শ্বশুরবাড়ির লোক ওকে ঘর থেকে বার করে দিয়েছে। আর তারপর আমি ওর জন্য অনেক সম্বন্ধ খুঁজেছি, কিন্তু কেউ ওকে বিয়ে করতে চায়নি। কেউ বিধবা বলে ওকে বিয়ে করবে না, কেউ প্রতিবন্ধী বলে ওকে বিয়ে করবে না। হয়তো তুমিও এখন ওকে রিজেক্ট করে দেওয়ার কথা ভাবছো। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। না না আন্টি, আমার কোনো অসুবিধে নেই। আমার মা বাবা যখন ওর সাথে বিয়ে ঠিক করেছে, আমি ওকেই বিয়ে করব। এবার তো তুই ওকে আসল সত্যিটা জানিয়ে দে। এসব কি? হ্যাঁ, তুমি যা দেখছো তা একদম ঠিক। আমি পঙ্গুও না, আমি বিধবাও না। এই শ্বাসটা সম্পূর্ণ মিথ্যে। কি? তাহলে তুমি আমাকে এতক্ষণ ধরে মিথ্যে বলেছিলে?